নমস্কার, আশা করি ভালো আছেন। বাংলায় বলছি মানে সমস্ত বাঙালিকেই বলছি। পশ্চিমবঙ্গের বাঙালিরা তো ভালোই আছে, কিন্তু বাংলাদেশের বাঙালিরা কি ভালো আছে? সেই বাংলা পক্ষ নাকি আছে না, গর্গ গর্গ কি একটা নাম, চ্যাটার্জি ফ্যাটার্জি কিছু একটা হবে, তাকে বলুন না বিহারিরা শুধু বাঙালিদের মারে না, দখল করে নেয় না, বাঙালি বাঙালিকে মারে। উনি খুব এখন রিসার্চ করছেন, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছেন যে কি বলবেন, কিছু স্টেটমেন্ট দিন না বাংলাদেশ নিয়ে। কি করা উচিত? ওখানে বাঙালি বাঙালিকে মারছে, সেই বাঙালিরা এসে আবার ভারতে আসতে চাইছে, কি করা উচিত? একটু জ্ঞান ফ্যান দিন না আমাদের প্রধানমন্ত্রীকে। আর কংগ্রেস দেশটা তো ভাগ করে বেশ ক্ষমতা দখল করে নিয়েছিল, হ্যাঁ। ওপার বাংলায় যারা রয়ে গেছে, মানে তখন তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে তো মোটামুটি ভালোই মতোই জনগণ মানে বিনিময় হয়েছে, কিন্তু পূর্ববঙ্গ তো হয়নি সেরকমভাবে। এবার তাদের দায়িত্বটা কে নেবে? তোমরা তো একটা সীমারেখা করে দিলে, এবার ওখানে যারা হিন্দুরা ওখানকার হিসাবে সংখ্যালঘু, এক সময় 30%-এর কাছাকাছি ছিল, 47, আজকে গিয়ে 8%-এর কাছাকাছি। তাদের কি হবে? তাদের দায়িত্ব কে নেবে? মজা মায়া, তোমরা তো মজায় আছো, আর আমরাও মজায় আছি। এখনকার গভর্নমেন্টের কথা, তখন থেকে ধরুন 78 বছর হয়েছে স্বাধীন হয়েছে, কেউ দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক নেই। সেদিন দেখছিলাম যে বাংলাদেশের সাথে নাকি বর্ডার আছে 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, তার মধ্যে 900-1000 কিলোমিটারই ধরুন কাছাকাছি কাঁটাতারের বেড়া নেই, উন্মুক্ত। কেন এত বছরও বেড়া দেওয়া গেল না? যেখানে নদী সেখানে হয়তো নাও দেওয়া যেতে পারে, কিন্তু স্থলভাগ কেন ফাঁকা থাকবে? এটার কারণটা কি? এত কিছু হচ্ছে আর এটা কেন হচ্ছে না? এটা তো করা উচিত ছিল না? যারা ক্ষমতায়, তাদের কিচ্ছু যায় আসে না, আমাদের মতো সাধারণ মানুষ যারা ওপারে রয়ে গেছেন তাদেরই যত প্রবলেম। এখন কোচবিহার সীমান্তে দেখছি অনেক বর্ডারে হাজার হাজার হিন্দু, ওখানকার সংখ্যালঘু, তারা বলছে আমরা ফিরে যাব না, আমাদের ভারতবর্ষে আসতে দেওয়া হোক। সেটার ডিসিশান এখন আমাদের সরকার নেয়নি। কি অবস্থা! আমি তো বাবাকে খুব ধন্যবাদ জানাই। আমার বাবা সরল গোছের মানুষ ছিলেন, আজকে আর নেই, 96 সালে মারা গেছেন, 1996। উনি কিন্তু পোস্ট অফিসে চাকরি করতেন ঠিক সময় যখন ওনাদেরকে অফার দেওয়া হয় যে যখন দেশ ভাগ হবে, যে আপনি এখানে থাকবেন না ভারতবর্ষে চলে যাবেন, এটা তো পাকিস্তানের আন্ডারে পড়ে যাচ্ছে। বাবা বলেছেন আমি ইন্ডিয়ায় চলে যাবো, এখানে থাকবো না। এই একটা কাজ সত্যি হ্যাটস অফ বাবা, নাহলে আজকে আমাকে কি পরিস্থিতির মধ্যে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকতে হতো ভেবেই তোমাকে বারবার স্মরণ করছি যে একটা ডিসিশন তুমি খুব ভালো নিয়েছো। আর এর মধ্যে তো আবার কিছু কিছু বিরোধী নেতারা উস্কাচ্ছে যে ভারতবর্ষ নাকি এরকম হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোদি সাবধান, ওরা বলতে চাইছে যে বাংলাদেশের আন্দোলনটা এসব বেরোজগাড়ি এইসবের জন্য হয়েছে। হ্যাঁ, এখানে যে বিদেশি সবাই বলছে তো আমেরিকার অঙ্গুলি যেমন আছে, সেটা তো একটা দিক গেল। আরেকটা সব কাজ ফাজ ওসবের জন্য হয়নি, চরম দুর্নীতি ছিল। আর একটা হলো মৌলবাদী। আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা যেটা বলে সবাই, মানে প্রো মুসলিম হলে ধর্মনিরপেক্ষ, হিন্দুদের অধিকারের সম্বন্ধে কেউ কিচ্ছু বলবে না, হিন্দুরা অত্যাচারিত হলে কেউ কিছু বলবে না, তাহলে আবার আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। অদ্ভুত একটা ধর্মনিরপেক্ষতার গুলি চলে এখানে, গুলি খাইয়ে দেওয়া হয় জনগণকে দিনের পর দিন, বছরের পর বছর। এই যে একটা ধারণা, সেটাকে সবাই বাঁচিয়ে চলে। হিন্দুদের হয়ে বললেই তুমি সাম্প্রদায়িক, আর মুসলিমদের হয়ে বললেই তুমি ধর্মনিরপেক্ষ। বহু দূরে পৃথিবীর হাজার হাজার কিলোমিটার দূরে যদি কোথাও একটু মুসলিম হয়তো একটু অত্যাচারিত হলো, সঙ্গে সঙ্গে মিছিল ফিছিলে আমাদের ভারতবর্ষে। আমি ছোটোবেলায় দেখেছি ইরাকে সাদ্দাম হোসেনের ফলে আমেরিকা আক্রমণ করেছে, বিশাল মিছিল, এই তখন বামফ্রন্ট। গাজাতে ন্যায় অন্যায় ঠিক আছে, যখন করবে তোমার চিন্তাভাবনা ঠিক থাকতে পারে, হতে পারে ঠিক, গোটা পৃথিবী সম্বন্ধেই অবহিত থাকা উচিত, কোথাও অন্যায় হলে প্রতিবাদ করা উচিত। কিন্তু নিজের ঘরে, নিজের পাশের ঘরে 50 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে, সেখানে যখন অন্যায় হবে তখন তুমি সিলেক্টিভ, বরাবরই সিলেক্টিভ।
বলা যাবে না। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, ওখানে ধর্মের জন্যই মার খাচ্ছে। আমি তো 15 দিন আগেই বলে দিয়েছিলাম আমার ভিডিওতে, সব বেটাকে ছেড়ে বেটে ভেটাকে ধরে, একটা ভিডিও দেখে নেবেন আপনারা। তখন কিন্তু সংখ্যালঘু মার স্টার্ট হয়নি, তখন জাস্ট ছাত্র আন্দোলন শুরু হয়েছে। তখন আমি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর, যাই হোক না হোক সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু এই সুযোগে হিন্দু তাড়ানো হবে, হিন্দু মার হবে, হিন্দু দোকান লুট হবে, হিন্দু মন্দিরে আগুন জ্বালানো হবে। তা আমি একটা অতি সাধারণ, আমি বলতে পারছি, আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর তখনকার সে বড় বড় সব লিডার, এখনকার সব বড় বড় লিডার, তারা সব রাজনীতিবিদ, তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি সব ফলোয়ার, তারা কিচ্ছু বোঝে না, বুঝতে পারে না, না সত্যি কথা বলতেও পারে না, তখন মুখ বন্ধ হয়ে যায়। আর অনেকে আবার বুদ্ধিজীবীদের কথা বলে তো ওপার থেকে এসে তারা খেয়ে এসে এখানে সব নেতা হয়, এখানে সব বুদ্ধিজীবী হয়, এসে ধর্মনিরপেক্ষতার পরাকাষ্ঠা হয়ে যায় ধর্মনিরপেক্ষ মানে সেটা নয়, অন্যায় অন্যায়, হিন্দুর অন্যায় করলেও বলতে হবে, মুসলিম অন্যায় করলেও বলতে হবে, তবেও সে পারফেক্ট মানুষ। আমারও তো প্রচুর ব্যক্তিগত মুসলিম বন্ধু আছে, প্রচুর ভালো ভালো লোক, তার সাথে দিনরাত ওঠা বসা। তা বলে আমি যখন মুসলিমরা হিন্দুদের মারবে, অত্যাচার করবে, মন্দির পড়বে, আমি বলবো না আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? সত্যের পথে থাকা অনেক শক্ত, সত্য কথাগুলো যদি বন্ধুত্ব যায় যাক, সব কিছু চলে যাক, পিতা মাতা সংসার বন্ধু বান্ধব অর্থ সব চলে যাক, কিন্তু সত্যকে আঁকড়ে বাঁচতে হবে, তবেই আপনি মানুষ। সব কিছুতে সমঝোতা চলে না। যেটা দেখবেন সত্য, যেটা অনুভব করবেন সেটা বুক বাজিয়ে বলবেন। তাতে যদি সবাই আপনার, গোটা পৃথিবী আপনার বিপক্ষে। বিবেকানন্দ কি বলেছিল? গর্ব সে কও আমি হিন্দু, মানে গর্বের সাথে বলতে হবে আমি হিন্দু, ওটা একটা দিক। আরেকটা হলো যে দেশ মাতৃকার কথা ভাবতে হবে, আর সদা সত্য কথা বলতে হবে। সত্য না বললে তো আপনি কি থাকবেন? তাহলে মানুষই হলেন কোথায়? এই যে যারা বাংলাদেশে এখন এইসব করে বেড়াচ্ছে, হ্যাঁ, ওই বয়স্ক প্রধানমন্ত্রী তার অন্তর্বাস নিয়ে নাচানাচি করছে যেন ওয়ার্ল্ড কাপ জিতেছে ক্রিকেটে, হ্যাঁ, তারা কি মানুষ? না মানুষের মতো দেখতে, জন্তু বলবো না, সরি, জন্তু পশু মানুষের থেকে ভালো, মানুষের মতো দেখতে একটা আজব যন্ত্র বলতে পারেন, কিন্তু তারা কেউ মানুষ নয়। তাদের না আছে শিক্ষা দীক্ষা, না আছে ধর্মকর্ম, কিচ্ছু নেই। নামটা মুসলিম, তারা কি মুসলিম বলবে? আমি জানি না। যাই হোক, অনেক কিছু আলোচনা হয়ে গেল, আপনারা মতামত দেবেন, তাহলে বুঝবো যে আমার চিন্তাভাবনার সাথে আপনাদের চিন্তাভাবনা বিপক্ষে হলেও দেবেন, পক্ষে হলেও বলবেন। নমস্কার, আশা করি ভালো থাকবেন।